আজকে এই রেসিপি দেখে অনেকেই নাক সিটকাতে পারে, আবার অনেকেই বলতে পারে যে এই জিনিস আবার খায় নাকি, এগুলো তো ফেলে দেওয়া জিনিস, এগুলো কি মানুষে খায়? কিন্তু না, এগুলো মানুষেই খায়, এগুলো আমিও খাই, আর আমার মতো অনেকে যারা আছে তারাও এগুলো খেতে খুব পছন্দ করে। তো আমি বলছিলাম কাতলা মাছের তেল দিয়ে বেগুন ভাজা বা বেগুনের চচ্চড়ির কথা। কাতলা মাছের তেল দিয়ে বেগুন ভাজা আর গরম গরম ভাত, এই দুটো থাকলে কিন্তু আর কোনো জিনিসই লাগে না। তো আমি এখানে কাতলা মাছের তেল আর একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। তো তেলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ি, আর দিয়ে দিয়েছি তেল। হ্যাঁ, অবশ্যই তেলটা দেবে। তেল দিলে কিন্তু এই যে মাছের তেলটা আছে, এটা গরম তেলে দেওয়ার পর কিন্তু আর ছিটকাবে না। তাই নুন হলুদ মাখানোর সময় একটু কাঁচা তেল মাখিয়ে নেওয়া খুবই জরুরি। তো একটা প্যান বসিয়ে গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তারপর দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো মাছের তেলটা। দেখো, মাছের তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম গলে তেল হয়ে গেছে। যতটা পরিমাণে আমি তেল দিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে তেল বেরিয়ে গেছে মাছের তেলটা থেকে, আর এইটুকু অবশিষ্ট বেঁচে আছে। তো এইটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে তুলে নেব। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই রকম মাছের তেল ভাজা বা বেগুন দিয়ে রান্না ভাজা যাই বলো খেতে পছন্দ করো, তারা একটু কমেন্ট করে জানিয়ে তো। আর ওই যে অবশিষ্ট থাকা তেলটার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দিয়ে হালকাভাবে ভেজে নেব প্রায় 30-40 সেকেন্ড মতো। তারপর খুবই সামান্য পরিমাণে একদম আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারো বা শুধু রসুন কুচিও দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে হালকাভাবে প্রায় একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো আলু ইউজ করবে। তো আলুটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আলুটাকে প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। এইবার আমি আলুটাকে হালকাভাবে ভেজে নেব। তো আলুটা নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে বেগুনটা দেখেছিলাম, ওই বেগুনটাকে কুচি করে বা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো সেই কেটে রাখা বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। বেগুনটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে আলুর সঙ্গে বেগুনটাকে প্রায় ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি। লাল লঙ্কার গুঁড়িটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি একটু দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। তো টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যাতে করে এই ভাপে মানে এই যে ঢাকা দিচ্ছি আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিচ্ছি, ওর মধ্যেই ওই তেলেতেই আলু আর বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা ভাজাও হয়ে যাবে। এর মধ্যে কোনো রকম পানি অ্যাড করা লাগবে না। তো তারপর ঢাকা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মাছের তেলটা ভেজে তুলে রেখেছিলাম, সেই ভেজে রাখা তেলটুকু দিয়ে দিলাম। দিয়ে এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে জিনিসটাকে। এই রান্নাটা সবাই জানে, সবাই পারে। আর হ্যাঁ, রেসিপিটা দেওয়ার একটাই কারণ, যারা নতুন, যারা জানো না, তারা না জানলে এই রেসিপিটা দেখে শিখে নাও। আর যারা খাও না তারা আমার কথায় একবার বানিয়ে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে তো এর জুড়ি মেলা ভার, খুবই সুন্দর লাগে খেতে। আর দেখো আলুও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি আর কিছুই করব না, আর ঢাকাও দেব না, খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাবিয়ে নেব। তো মাছের তেল দিয়ে বেগুন ভাজার এই রেসিপিটা বা বেগুন চচ্চড়ির এই রেসিপিটা কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই নামানোর আগে কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। তোমরা চাইলে ধনিয়া গুঁড়ো, যেটা ভেজে গুঁড়ো করে রাখা হয়, সেটাও দিতে পারো, অসুবিধা নেই। আর
বাড়িতে যদি ধনেপাতা থাকে ধনিয়া পাতাও একটু দিয়ে দেবে, তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমার বাড়িতে আজকে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিইনি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই।